এই যে পাপ করেছে, এই পাপের শাস্তি যে কত বছর দিতে হবে এটা কেবলমাত্র কে ভালো জানেন? আল্লাহ পাকই ভালো জানেন। তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, জমিনে যারা আছে সবার লানত, যত প্রাণীকুল আছে, যত ফেরেশতা আছে সকলের লানত। এইভাবে মানুষ দোয়া করছে। আল্লাহ পাক তাহলে বোঝা গেল মাজলুমের দোয়া আল্লাহ পাক ফালায় দেন না, ফালায় দেন। আমাদের দেশের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল যে আমরা কেউ কথা বলতে পারতাম না। আমরা কোরআনের কথা, কোরআনের তাফসির আমরা করতে পারতাম না। আমাদেরকে বাধা দেওয়া হইতো, স্টেজের মধ্যে বাধা দেওয়া হইতো, বয়ান করতে আমাদেরকে দেওয়া হইতো না। তারা মনে করত এই দেশ তাদের বাপ দাদার সম্পত্তি। আল্লাহ পাক রাজত্ব ছিনিয়ে আল্লাহ পাক এমন অবস্থা করেছেন, আজকে তারা যে পরিচয় দিবে সেই পরিচয় দিতেও তারা ভয় পায়। আমি আপনি কেউ কল্পনা করতে পারি নাই, হয়তো বেশি থেকে বেশি ক্ষমতা ছেড়ে দিবে, এতটুকুই আমরা ধারণা করতে পেরেছি। কিন্তু আল্লাহ পাক এই বাংলার জমিন থেকে তাকে চিরতরে বহিষ্কার করে দিয়েছে। আল্লাহ পাক আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক যেন বাংলার জমিনে এরকম জালেম সরকার আল্লাহ পাক যেন আর না দিক, বলেন আমিন। এরকম ফ্যাসিদ সরকার যেন আল্লাহ পাক আমাদেরকে না দেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যেন এই বাংলাদেশকে যেন আল্লাহ পাক শান্তির একটা দেশ বানায় দেন, সবাই বলেন আমিন। একজন আলেমের দায়িত্ব হচ্ছে সমাজে অন্যায় চলছে, জুলুম চলছে, নির্যাতন চলছে, আলেম কোরআনুল কারীম দেখি দেখি মানুষকে বুঝাবে, হাদিস দেখি দেখি বুঝাবে। এই যে দেখেন আপনারা জুলুম করছেন, অন্যায় করছেন, মনে রাখবেন হক্কানে আলেম ওলামা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কারণ হাদিস আল্লাহর ওয়াদা যে একদল সত্যের পক্ষে থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাকের অনুমতি ছাড়া ওই ওলামায়ে কেরামের ক্ষতি কেউ করতে পারবে না। এটা আমার মধ্যে ইয়াকিন আছে, বিধায় আমি সত্যের কথা বলতে এক বিন্দু মাত্র ভয় পাই না। আমাদের দেশের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল যে আমরা কেউ কথা বলতে পারতাম না। আমাদের দেশের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল কথা বললেই গ্রেফতার। আমরা একটা পোস্ট করতে পারতাম না স্বাধীনভাবে। আমরা কোরআনের কথা, কোরআনের তাফসির আমরা করতে পারতাম না, আমাদেরকে বাধা দেওয়া হইতো, স্টেজের মধ্যে বাধা দেওয়া হইতো, বয়ান করতে আমাদেরকে দেওয়া হইতো না। তারা মনে করত এই দেশ তাদের বাপ দাদার সম্পত্তি। আল্লাহ পাক রাজত্ব ছিনিয়ে আল্লাহ পাক এমন অবস্থা করেছেন, আজকে তারা যে পরিচয় দিবে সেই পরিচয় দিতেও তারা ভয় পায়। একটু চিন্তা করেন, আমি তো মাঝে মধ্যে চিন্তা করি কি অবস্থা তাদের ছিল, আমার গা শিউরে ওঠে। আল্লাহ কি অবস্থা ছিল ক্ষমতার! কেউ কথা বলতে পারতো না, কেউ টু শব্দ করতে পারতো না, কেউ কিছু বললেই তাকে গুম করা হইতো, হত্যা করা হইতো, মেরে ফেলা হইতো, আরও কত নির্যাতন, কত জুলুম, কত অন্যায় করা হইতো। আজকে ওই দলের এমন অবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, তারা যে আজকে পরিচয় দিবে, তারা যে আজকে স্লোগান দিবে, এই সাহসটুকু আজকে তাদের নাই। এটা আমাদের জন্য শিক্ষা। ফিরআউন বনি ইসরাইলের হাজার হাজার বাচ্চাকে, শিশু বাচ্চাকে জবাই করে হত্যা করেছে। বনি ইসরাইলের নারীদেরকে দাস বানিয়ে রাখতো, দাসী বানিয়ে রাখতো, জুলুম করত, অন্যায় করত। বনি ইসরাইল আল্লাহর কাছে দোয়া করত, দীর্ঘ বছর চলছে। এক পর্যায়ে আল্লাহ পাক নবী মূসাকে বললেন, তুমি তোমার সম্প্রদায় নিয়ে, তুমি তোমার বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে নদী পার হয়ে যাও, তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দাও, 12টা রাস্তা হয়ে যাবে, তুমি চলে যাও। এদিক দিয়ে ফেরাউন ধাওয়া করছে, তো 12টা রাস্তা হয়ে গিয়েছে, 12টা দল চলে যাচ্ছে, 12টা গোত্র চলে যাচ্ছে। যখন তারা মাঝখানে, তখন ফেরাউন তখন পারে, তখন চিন্তা করলো কি সুন্দর রাস্তা হয়ে গেছে, চল তাদের কি গিয়ে ধরি। আবার ফেরাউন তার যত দল বল আছে সব দল বল নিয়ে বের হয়েছে, আজকে বনি ইসরাইলকে শেষ করবই, আজকে এদেরকে একদম মাটির সাথে মিশিয়ে দেব। এজন্য সম্পূর্ণ ফুল পাওয়ার নিয়ে আসছে। কোথায় আসছে? নদীর পাড়ে। আইসা দেখে ওরা অর্ধেক গেছে গা, অর্ধেক চলে গেছে। চল আমরাও চল পিছে পিছে, রাস্তা যেহেতু হয়ে গেছে। তো চলতেছে এইদিকে বনি ইসরাইল ওই পারে চলে গেছে, আর তারা কোথায় আছে? মাঝখানে। কোথায় আছে? মাঝখানে। আল্লাহ পাক হুকুম করলেন, এই তুমি আগে যেমন ছিলা তেমন হয়ে যাও। সঙ্গে সঙ্গে মাটি উধাও হয়ে পানি হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ফেরাউন তার যত দলবল, যত পাওয়ার, যত শক্তি আছে সব শক্তি সহ পানির সাথে মিশে ডুবে সব ধ্বংস হয়ে গেছে। চোখের পলকেই তারা শেষ।
মোহতারাম হাজিরিন, এগুলো আমাদের জন্য শিক্ষা। এগুলো কি আমাদের জন্য শিক্ষা? আমাদের সমাজের মধ্যে একজন মেম্বার হলে তার পাওয়ার বেড়ে যায়, সে এই ক্ষমতার কি করে অপব্যবহার করে না। এই যে ক্ষমতার অপব্যবহার করছেন, আল্লাহর কাছে কি দিতে হবে? জবাব দিতে হবে। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যে যা হয়ে যায়, তার পাওয়ার তত বেড়ে যায়, তার অন্যায় তত বেড়ে যায় কি যায় না? কথা বলেন। এজন্য এটা আমাদের জন্য বড় শিক্ষা। আল্লাহ পাক, আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক যেন বাংলার জমিনে এরকম জালেম সরকার আল্লাহ পাক যেন আর না দিক। বলেন আমিন। এরকম ফ্যাসিস্ট সরকার যেন আল্লাহ পাক আমাদেরকে না দেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যেন এই বাংলাদেশকে যেন আল্লাহ পাক শান্তির একটা দেশ বানায় দেন। সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, রাজত্বের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক এই কথাও বলছেন এরপরে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আপনি যাকে চান তাকে সম্মান দেন, আর যাকে চান তাকে আপনি কি করেন? লাঞ্ছিত করেন। আল্লাহ পাক ক্ষমতাও নিয়েছে, আল্লাহ পাক এমনভাবে লাঞ্ছিত করেছে, আমি আপনি এখানে কেউ কি কল্পনা করতে পেরেছি? না, কেউ কল্পনা করতে পারে নাই। আগস্টের 2 মাস আগে আমার কাছে এক মুসল্লি আসছে, আয়েশা বলতেছে, হুজুর এত অন্যায় হচ্ছে, এত জুলুম হচ্ছে, মানুষ কত দোয়া করতেছে, আল্লাহ পাককে কবুল করে না। তখন আমি বললাম, আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক ছাড় দেন, আল্লাহ পাক ছেড়ে দেন না। অপেক্ষা করেন, আল্লাহ পাকের সময় আছে। 2 মাস পর 5ই আগস্টের পর আমি তাকে ডাকলাম, ডেকে বললাম, আল্লাহ পাককে দোয়া কবুল করছে? তারে বললাম, আল্লাহ পাক কি দোয়া কবুল করছে? হুজুর এমন যে হইবে এটা তো কল্পনাও করতে পারি নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি বললাম, এটাই আল্লাহ পাকের শাস্তি। আমি আপনি কেউ কল্পনা করতে পারি নাই, হয়তো বেশি থেকে বেশি ক্ষমতা ছেড়ে দিবে, এতটুকুই আমরা ধারণা করতে পেরেছি। কিন্তু আল্লাহ পাক এই বাংলার জমিন থেকে তাকে চিরতরে বহিষ্কার করে দিয়েছে। শেষ বয়সে, শেষ ভালো যার সব ভালো তার, শেষ বয়সে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেছে। কেমন লাঞ্ছিত করেছে? এই নাম যেন এখন মানুষের কাছে একটা ঘৃণা। এই নাম শুনলেই মানুষ বদদুয়া দেয়, মানুষ অভিশাপ দেয়। কত মানুষকে দেখেছি অভিশাপ দিতে, কত মাজলুমকে দেখেছি দোয়া করতে, আল্লাহ তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, জমিনে যারা আছে সবার লানত, যত প্রাণীকুল আছে, যত ফেরেশতা আছে সকলের লানত। এইভাবে মানুষ দোয়া করছে। আল্লাহ পাক তাহলে বোঝা গেল মাজলুমের দোয়া আল্লাহ পাক ফালায় দেন না। ফালায় দেন? আল্লাহ পাক ফালায় দেন না। আল্লাহ পাক সর্বোত্তম পরিকল্পনাকারী। এই যে পাপ করেছে, এই পাপের শাস্তি যে কত বছর দিতে হবে এটা কেবলমাত্র কে ভালো জানেন? আল্লাহ পাকই ভালো জানেন। সুতরাং এটা আমার আপনার, এটা আমাদের সকলের জন্য শিক্ষা কি শিক্ষা না? আওয়াজ করে বলেন, শিক্ষা কি শিক্ষা না? শিক্ষা। একজন আলেমের দায়িত্ব হচ্ছে, সমাজে অন্যায় চলছে, জুলুম চলছে, নির্যাতন চলছে, আলেম কোরআনুল কারীম দেখি মানুষকে বুঝাবে, হাদিস দেখি বুঝাবে। এই যে দেখেন আপনারা জুলুম করছেন, অন্যায় করছেন, মনে রাখবেন হক্কানে আলেম ওলামা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কারণ হাদিস, আল্লাহর ওয়াদা যে একদল সত্যের পক্ষে থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাকের অনুমতি ছাড়া ওই ওলামায়ে কেরামের ক্ষতি কেউ করতে পারবে না। এটা আমার মধ্যে ইয়াকিন আছে, বিধায় আমি সত্যের কথা বলতে এক বিন্দু মাত্র ভয় পাই না, কোনো ভয় নাই। কারণ আল্লাহ পাক যদি চান তাহলে আমার ক্ষতি করতে পারবে। বুখারী শরীফের 73 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ ক্ষতি করতে পারে না। দ্বীনের কথা বলতে হবে, কোরআনের কথা আমাকে বলতেই হবে, হাদিসের কথা বলতেই হবে, ন্যায়ের কথা বলতে হবে, অন্যায়ের কথাও বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী আপনি বলেন, হে আল্লাহ
মালিকাল মুলকি, আপনি সমস্ত রাজত্বের রাজা, মালিক। সুবহানাল্লাহ বলেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, আবার যার থেকে চান তার থেকে রাজত্ব ছিনিয়ে নিতে পারে। আল্লাহ পাক যাকে চান তাকে কি রাজত্ব দান করেন, আবার যার থেকে ছিনিয়ে নিতে চান আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ছিনিয়ে নেন। আমাদের চোখের সামনেই আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টে আল্লাহ পাক রাজত্ব ছিনিয়ে নিয়েছেন কি নেন নাই? না, মনে হয় নেয় নাই, কেউ বলতেছে না। আওয়াজ করে বলেন, নিয়েছি কি নাই? নাই। আল্লাহ পাক 17 বছর ধরে আল্লাহ পাক রাজত্ব দিয়েছেন। আল্লাহ পাক যে রাজত্ব দিয়েছেন এটা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া আমানত। অর্থাৎ তোমাকে আমি ক্ষমতায় বসিয়েছি, তুমি এই ক্ষমতার অপব্যবহার করো না, মানুষের মধ্যে ইনসাফ করো, ইনসাফের রাষ্ট্র কায়েম করো, ইনসাফের সমাজ কায়েম করো, মানুষের উপর জুলুম কইরো না, মানুষের উপর অত্যাচার কইরো না, দুর্নীতি কইরো না। কিন্তু যারা আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া এই ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ রব্বুল আলামিন একটা সময় তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন কি নেন না? কথা বলেন, নেন। আল্লাহ পাক ক্ষমতা ছিনিয়ে নেন।